নজর রাখবো পরবর্তী সংবাদে। বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ যেন ক্রমশ লক্ষ্য করা যাচ্ছে। তারই মধ্যে আজকে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে রাজ্যে এসেছেন রিলায়েন্স গোষ্ঠী। অবশ্য মহাকরণে রিলায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, রিলায়েন্স গোষ্ঠীর এই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেওয়া এবং সেই সঙ্গে বিনিয়োগের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কোথাও গিয়ে লক্ষ্য করা যাচ্ছে, কি বলবে এই বিষয়কে কেন্দ্র করে? দেখো, অ্যাডভান্টেজ আসাম যে অনুষ্ঠানটি হয়েছিল গুয়াহাটিতে, সেইখানে কিন্তু মুম্বাইয়ের যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান, পরিচালক এবং শ্রী মুকেশ আম্বানিও কিন্তু স্বয়ং হাজির ছিলেন সেই অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানে। সেখানেই কিন্তু সে যে বৈঠক হয়, সেই বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রিলায়েন্স গ্রুপ এবং বিশেষ করে মুকেশ আম্বানিকে কিন্তু আমন্ত্রণ জানান ত্রিপুরাতে। সেই সময় তাকে ডক্টর মানিক সাহা কিন্তু ত্রিপুরাকে সমর্থন করার জন্য অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখা গিয়েছে যে ত্রিপুরায় কিন্তু মুম্বাই যে রিলায়েন্স গ্রুপ রয়েছে, রিলায়েন্স গোষ্ঠী কিন্তু সারা দিয়ে ত্রিপুরায় এসেছেন এবং মুখ্যমন্ত্রীর যে মহাকরণ রয়েছে, এই মহাকরণে কিন্তু আজকে বৈঠকও হয়েছে। যেটা জানতে পাওয়া যাচ্ছে যে ব্যবসায়িক প্রধান উত্তর পূর্বাঞ্চল রিলায়েন্স জিওর নেতৃত্বে কর্মকর্তাদের দল আইটি এবং আইটি সক্ষম পরিষেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং সার উৎপাদন থেকে শুরু করে পেট্রোলিয়াম, ইথানল উৎপাদন থেকে শুরু করে রাবার কাঠের যে আসবাব, আগু ফুড প্রসেসিং এবং ট্যুরিজম থেকে বিনিয়োগের যে সুযোগগুলি রয়েছে, সেই সুযোগগুলি অন্বেষণ করতে কিন্তু ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে পরিদর্শন করেছেন রিলায়েন্স গ্রুপ এবং বিশেষত আইটি সেক্টরের জন্য তাদের মধ্যে কিন্তু উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এই রিলায়েন্স গ্রুপের মধ্যে। এবং ত্রিপুরা রাজ্যের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করে রূপান্তর করার জন্য রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে কিন্তু সহযোগিতার প্রত্যাশাও করছে ত্রিপুরা সরকার। এদিনের বৈঠকে কিন্তু তা আরো একবার স্পষ্ট হয়ে গেল। তোমাকে বলে রাখতে চাইবো, এই মুখ্যমন্ত্রী আমন্ত্রণে সাড়া দিয়ে কিন্তু মুকেশ আম্বানি এই প্রতিনিধি দল ত্রিপুরায় পাঠিয়েছেন এবং বিনিয়োগের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে। মহাকরণে আজকে এই রিলায়েন্সের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কিন্তু তা আরেকবার স্পষ্ট করে দিয়েছে শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য ত্রিপুরা রাজ্যকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে এক প্রকার প্রস্তুত রাজ্য সরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে কিভাবে বিনিয়োগ টানা যায় সেই নিয়ে কিন্তু উদ্যোগ আগেভাগে গ্রহণ করেছিল রাজ্য সরকার এবং গতকালকেও কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী তিনিও এই বিষয়টি তুলে ধরেছেন এবং তারপরে আজকে দেখা গেছে রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধি দল তারা আজকে সামিল হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী দিনে রিলায়েন্সের এই যে গোষ্ঠী আজকে এসেছে, আগামী দিনে তারা যে রাজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করবেন এবং পাশাপাশি রাজ্যে যারা যুব যারা রয়েছে যুব ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা কর্মসংস্থানের দিশা তারা খুঁজে পাবেন, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।